Audio Jungle. আসসালামু আলাইকুম, ইয়া হক আল্লাহ আলিক সাহেব। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাতাল রাজ্জাক দেওয়ান সাহেবের সুযোগ্য ছাত্র আব্দুল রাজ্জাক দেওয়ান। তাকে নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই যে তিনি এই পথে কিভাবে আসলেন, কেন আসলেন, তিনি কেমন আছেন, আর এই বাউল জগৎ নিয়ে আমরা কিছু আলোচনায় যাব। তো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি শুরু করছি। আমি এই এনাম সাইজিকে সশ্রদ্ধেয় ভক্তি জানিয়ে সর্বচরণে মস্তক দণ্ডপাত করে শুরু করছি আজকের প্রোগ্রাম। আচ্ছা, রাজ্জাক দেওয়ান সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গুরু কৃপায় দয়াল ভালো রেখেছে, ভালো আছি ইনশাআল্লাহ। আমরা তো শুনেছি যে আপনি মাতাল রাজ্জাক দেওয়ান সাহেবের ছাত্র, জি তাই না? জি তো আসলে কখন কিভাবে আপনি এই জগৎটাকে ভালোবাসলেন, কত বয়সে আপনি এই জগতে এসেছেন? সেটা অনেক বছরই হলো। আমি ছোট সময় থেকেই দেখছি আমার বাড়িতে গান বাজনা হয়। আমার বাবা গান বাজনা করতো। আমার বড় ভাই একজন বাউল, আচ্ছা আচ্ছা ওনার নাম আব্দুল কাদের সরকার। আচ্ছা। উনিও এখন প্রবীণ। গান বাজনা এক সময় অনেক করতো, এখন আগের মতো করে না হয়তো। তো সেখান থেকেই আমার এই গানের স্পৃহা জাগে। আমার বড় ভাইয়ের সাথে আমি একটু একটু গান করতাম। আচ্ছা, তখন আপনার বয়স কেমন ছিল? তখন আমার বয়স মাত্র 7 বছর। 7 বছর। আসলে এই জগতে যারা আসে, পদার্পণ করে, আমি শুনেছি যে তারা খুব ছোটবেলা থেকেই জগতে আসে। হ্যাঁ, তো ছোটবেলা আসলে আমিও গান বাজনা করতাম খুব ছোট থেকেই, কিন্তু আমার কখনো যে মঞ্চে বড় শিল্পী হতে হবে, বাউল হতে হবে এটা মনে ছিল, কিন্তু শিল্পী হতে হবে এটা আসলে আমি কখনো সেইভাবে ভাবিনি। তা আপনি কি প্রথম থেকেই ভেবেছেন যে আপনি এক সময় স্টেজের শিল্পী হবেন? না, ওরকম যখন ছোট ছিলাম তখন তো ওই রকম ছোট মন মানসিকতাই ছিল। ছোট তখন ভালো লাগতো তাই ভালো ভালো লাগতো, এখানে বলা হচ্ছে ভালো লাগে তাই তাই ভালোবাসে। ভালোবাসি। সেই গান বাজনা আপনার ভালো লাগতো, সেই জন্য বড় ভাইয়ের পিছনে পিছনে হ্যাঁ। ছুটতেন। যেটা যাই আমার- হোক, সুন্দর কথা। আমার বড় ভাই যখন উনি পালা গান করতো, ওনার সাথে আমি ওই মন্দিরা বাজাইতাম। মন্দিরা একটু। বাজাতেন, হ্যাঁ, হ্যাঁ। চটা বাজাইতাম। যাই হোক, প্রথম তারপরে তারপরে আস্তে আস্তে মন্দিরে শিখলাম। তারপরে ওই আমি সাইড ভোকালে দুহারি করতাম। দোহারি করতেন। বাউল গানে যেটা দুহারি বলে। আসলে দোহারি করতে করতে গান হয়ে যায়, হ্যাঁ, দুহারি করতে আমরা করতে যতটা জানি। তো তখন আপনি যে ধরেন কতটুকু বয়সে আপনার উস্তাদকে পেয়েছেন? উস্তাদকে আমি অনেক পরে পরে পেয়েছেন। আগে আমার বাবা এবং ভাইয়ের কাছ থেকে আমার শিক্ষা হাতে খড়ি। হাতে করি। হ্যাঁ, তা এখন আপনার উস্তাদ মাতাল রাজ্জাক সাহেব, জি। যিনি শুধু বাংলাদেশ নয়, আমি বলবো সারা বিশ্বেই তার একটা পরিচিতি হ্যাঁ। আছে, এবং তিনি প্রয়াত, এবং তিনার একটা সুযোগ্য সন্তানও আছে, কাজল দেওয়ান সাহেব, তাই না? কাজল দেওয়ান এবং সুজন দেওয়ান, সুজন দেওয়ানও উনি দেহত্যাগ করেছে। দেহত্যাগ করেছেন। কাজল দেওয়ান আছে, আমি চিনি কাজল দেওয়ান। হ্যাঁ, তো তা আপনি ওস্তাদকে তো দেখেছেন। হ্যাঁ, তা আমি শুনেছি, আমি ওইভাবে তেনার সঙ্গে সঙ্গ আমার হয়নি, তবে আমি শুনেছি তিনি সারাক্ষণই নেশাগ্রস্ত থাকতেন, মানে পানীয় পান করতেন, যেটাকে মদ বলা হয়, এবং স্টেজে দাঁড়িয়েও নাকি উনি পানি পান করেছেন। তা আসলে এটার কারণ কি ছিল, আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, ওইটা উনি একজন নিঃসন্দেহে একজন সাধক ছিল। আর উনি এই দুনিয়াদারির মোহকে ভুলে থাকার জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুনিয়াদারির আমিত্বকে ভুলে থাকার জন্য উনি একটা নেশায় সবসময় থাকতো, ওনার এই গান এবং ওনার সাধনা। হ্যাঁ, যে বাসনা ছিল, সেই সেই বাসনার সেই বাসনা নিয়েই উনি
নিজেকে সবসময় সেই নেশায় মত্ত রাখতেন। হ্যাঁ, সেই নেশায় মুক্ত থাকতেন। তাহলে এখানে গান তিনি বাজনা করতো, মদ খেয়ে গান লিখতো। মাতাল হতেন না, না, মদ খেতেন তিনি একটা কারণেই, আমি যতটা বুঝলাম, যে তিনি এই মায়া মোহ থেকে দূরে যাতে থাকা যায় এবং স্রষ্টার ধ্যানে যেন থাকে। থাকা যায়। উনি ওনার বাণীতে বলছে, মদ খেয়েছি, মাতাল মাতাল হয়েছি, হয়েছি, সরে সরিয়ে দাঁড়া দাঁড়া তোরা তোরা যত যত মাওলানা। মাওলানা। আসলে আসলে উনি বলছে, পুরা বোতল পুরা বোতল দিয়ে আমারে আমি নেশায় নেশায় মজে, মজে। আমি ওই নেশাতে পাগল হয়ে যেন মোহাম্মদ মুহাম্মদ নাম করে। আসলে এই যে কথাটা এতেই বোঝা যায় যে উনি নেশায় মোহাম্মদকে হ্যাঁ, খুঁজতেন। উনি হুম। আল্লাহ রাসূলের ধ্যানে মগ্ন থাকতেন এবং তো গান এখন- লিখতেন, গান গাইতেন এবং ওনার বহু গান, ওনার অনেক ছাত্রছাত্রী সবাই নেশাটাই বাইসা নিছেন যে ওই সাধনার জগতে থাকার জন্য উনি অনেক সময় মদ পান করতেন। আর সেই মদটা ওনার নিজের মতের মধ্যেই উনি সীমাবদ্ধ থাকতেন। উনি মানুষের সেবায় নিয়োজিত থাকতেন। সদা ওনার অনেক কোটি কোটি টাকার সম্পদ ছিল, সেগুলো শুধু মানুষকে খাওয়াইছেন এবং মানুষের সেবা করছেন। আসলে সারাটা জীবন আমরা তাই যতটা করেছেন। জানি যে যারা সত্যকারে সাধক এবং আল্লাহর নেশায় মত্ত থাকে, মোহাম্মদী নেশায় মত্ত থাকে, তারা এই বাহ্যিক সম্পদের মোহে থাকে না। এটা আমরা যতটা জানি। তো আমি ধরে নেব যে রাজউদ্দিন সাহেব সেরকম একজন ছিলেন। সেরকম একজন তাকে ছিলেন। আমরা সবাই সম্মান করি এবং তিনি দেহত্যাগ করেছেন। আল্লাহ যেন তার আত্মাটাকে, শুদ্ধ আত্মা বলবো, সেই আত্মাটাকে সাফায়াত করে। হ্যাঁ, উনি তা এখন আমি আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন এসে গেল যে আপনি যে বাউল, কতদিন ধরে এই বাউল গান করছেন? সেখানেই আমি চলে যাচ্ছিলাম। তো আমি ছোট সময় থেকে এই গানের পাশাপাশি করতে করতে এক সময় যখন আমি একটু বড় হলাম, তখন আমার বাবা চলে গেল। তো বাবা চলে যাওয়ার পরে আমার বাড়িতে হাল ধরার মতো এরকম কেউ ছিল না। আমার বড় ভাই, সে ওই গান বাজনা করে, তখন আমার সংসার অভাব অনটনের মধ্যে থেকে আমার খুব কষ্ট করে সংসার পরিচালনা করতে হয়েছে। তো গানের থেকে একটু সরে গেলাম তখন, কারণ সাংসারিক কাজকর্ম করতে হয়। আর আগে তো, এখন তো গান করলে কিছু টাকা পয়সা দেয়, ওই সময় এরকমও ছিল না। আচ্ছা, ওরকম টাকা পয়সাও পাওয়া যেত না গান করলে। এখন তো মানুষ গান করলে টাকা পয়সা দেয়, ওরকম পাইতাম না। আর তখন আমার কেবল গান শিক্ষা, ওই সঙ্গে টাকা পয়সা দিয়ে আমার কেউ গান শুনতো না। তো যাই হোক, আস্তে আস্তে যখন সংসার নিয়ে আস্তে আস্তে একটু বড় হলাম, গান তবু ছাড়ি না, এর পাশাপাশি গান ছিল, তো ওইরকম ভাবে ধরে রাখতে পারি নাই। তো বাবা চলে যাওয়ার পরে সংসারের ঘানি টানতে গিয়ে আমার অনেকটা সময় পার হয়ে গেছে। তারপরে বিয়ে শাদী করলাম, তারপরে আমার একটা সন্তানও হলো। এরপরে সন্তান হওয়ার পরে আমার আবার মনে জাগলো এই গান ছাড়া আর ভালো লাগে না। আবার গানের জগতে আমার একজন দূরসম্পর্কে একজন মামা ছিল, ওনার নাম ছিল বিল্লাল দেওয়ান। উনি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একজন ছাত্র। তো উনি আমার বললো যে, মামা তুমি তো ভালো গান করো, তাহলে তোমারে একজন ভালো উস্তাদের কাছে নিয়ে যাই। তো আমি আগে থেকেই নাম শুনছি এবং তার গান শুনছি, সেটা হলো মাতাল কবি রাজ্জাক দেওয়ান। তো ওনার কথা যখন বললো, আমার মনে খুব প্রফুল্ল জাগলো, আমি খুব খুশি হলাম। খুশি হয়ে তারপরে ওনার সাথে আমি চলে গেলাম। তখন মাতাল কবি রাজ্জাক দেওয়ান আমিন বাজার একটা বাসা নিয়ে উনি থাকতো। হ্যাঁ, উনি শাহী বাবার দরবারে যে বাউল সমিতি ছিল, ওনার তো অরিজিনাল বাড়ি কেরানীগঞ্জ থানা, না এটা হলো কেরানীগঞ্জ থানা, বুড়িগঙ্গার উপরেই আটির বাজারের একটু আগে, আটির বাজারের একটু আগে গ্রামটার নাম হলো কৃষ্ণনগর। তো উনি ওখানে অবস্থান করছেন। তো ওনার কাছে যখন আমার নিয়ে গেল, আমি ওই বিল্লাল মামার হাত ধরে ওখানে গেলাম। সেটা 1998 সালে। তখন আমি মোটামুটি গান কিছু করতে পারি। তারপর একজন উস্তাদের আমার দরকার, যে আমার
25-26 বছর আগে। হ্যাঁ, তখন ওখানে আমি যাতায়াত করি মাঝে মধ্যে, উনি যেখানে গানে টানে যায় ওখানে যাই। তো খুব বেশি দিন আমি ওর সাথে সঙ্গ দিতে পারি নাই, এটাও আমার দুর্ভাগ্য, কারণ এদিকে সংসারের আমার একটা পিছু টান আছে। সেই সাংসারিক করতে গিয়ে তবু গান এইভাবে ধরে রাখতে রাখতে তো 2003 সালে উনিও প্রয়াত হলো, উনিও চলে গেল। তারপর থেকে আমি গান ধরলাম, আমি নিজে থেকেই, উনি থাকতেই আমি 2000 সাল থেকে শুরু করলাম আমি মঞ্চে গান গাওয়া, পালা গান আস্তে আস্তে করতে করতে বিভিন্ন শিল্পীর সাথে পালা গান যাই। এ পর্যন্ত আমি আসছি। আপনার নাম শুনেছি অনেক, এবং আপনি পালা গান করেন, ভালো গান করেন, সেটাও আমি শুনেছি। তবে আমার কথা হচ্ছে, এই যে বাউল জগতে আপনি এলেন, এতে আপনি কতটা শান্তি পেয়েছেন? আল্লাহকে কি পেয়েছেন খুঁজে, বা আল্লাহকে খোঁজার পথ কি আপনার কাছে এসেছে? আল্লাহকে পাওয়ার যে পন্থা, সেটা হলো আল্লাহ নিজেই বলছে যে আমি মাধ্যম ছাড়া কোনো কিছুই করি না। আমার একজন তরিকতের গুরু আছে, আমি 1993 সালে আমি ওনার কাছে দীক্ষা নিয়েছি, আমি আহলে বায়াত গ্রহণ করেছি। সেটা হলো আমার দয়াল গুরু পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল ইমতাজ আলী মাইজ ভান্ডারী, আমার দয়াল। যাই হোক, ওনার কাছে থেকে আমার দীক্ষা নেওয়া। তবে আমি যতটুকু জানছি বুঝছি, তো একজন মাধ্যম ছাড়া তো আল্লাহকে পাওয়ার কোনো পন্থা নাই। এখানে সাইজি লালন বলে গেলেন যে যেহি মুর্শেদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এ কথা লালন কয় নাই, কোরআনে কয়। এরকম একটা কথা আমরা জানি। তা এখন এই যে মুর্শেদ, রাসূল এবং খোদা, এর মধ্যে পার্থক্যটা কি বলবেন? হ্যাঁ, এটা বলার, এগুলো তো আমরা অনেক সময় বলেও থাকি, মঞ্চে বলে থাকি পালা গানে। তো আসলে খোদা বস্তুই হলো যেটা, সেটা হলো স্রষ্টা, আর আমরা হলাম সৃষ্টি। যে স্রষ্টাকে তো আর সরাসরি পাওয়া যাবে না। তো সেটা হলো আমার দয়াল আছে, আমার মুর্শিদ আছে, প্রত্যেকটা যারা আহলে বায়াত গ্রহণ করেছে তাদের মুর্শিদ আছে, গুরু আছে। সেই গুরুর মাধ্যম খুঁজে তখন গুরু কি দেখায়, সে তাকে দীক্ষা দেয়। সে দীক্ষাটা কি? নিজেকে চেনার, নিজেকে চেনার জন্য। যখন নিজেকে একজন মানুষ কিছুটা হলেও বুঝতে পারবে, কিছুটা হলেও চিনতে পারবে, সে আল্লাহকে কিছুটা বুঝতে পারবে। কারণ এখানে নবীজি বললেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যদি তুমি তোমাকে চেনো তাহলে তুমি রবকে চিনতে পারবে। এটা একমাত্র গুরু দীক্ষা নিলেই গুরু তাকে সেই পথ দেখায়, নিজেকে চেনার পথ। এটাই। তো গুরু যার প্রতি সদয় হয়, যে যতটুক শিক্ষা গুরুর কাছ থেকে নিজেকে চেনার জন্য নিতে পারে, সেই আমি মনে করি যে সেই স্রষ্টাকে ততটুক বুঝতে পারে। আচ্ছা, সুন্দর কথা। তো আপনি এখন বর্তমান প্রেক্ষাপটে আপনাদের এই বাউল জগৎটার কি অবস্থা আছে, যে আপনারা কি এই বাউল গান করে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করতে পেরেছেন কিনা? বাউল গান করে আসলে টাকা পয়সা মানুষ দেয়, কিন্তু একটা বাউল গান করে একটা সংসার পরিচালনা করে একটা মানুষ প্রতিষ্ঠিতভাবে চলা, এটা সকল বাউলের দ্বারা সম্ভব হয় না। হাতে গোনা বাংলাদেশে কয়েকটা শিল্পী আছে আসলে যে যারা নাম করে ফেলে। আমি যতটা বুঝি যে বাউল গান যারা করে তারা বাউল শিল্পী। আসলে বাউল শব্দের অর্থ অনেক বিশাল এবং অনেক কঠিন জীবন। তা বাউল জগতে যদি কেউ যেতে পারে তবে সে মনে করে সে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, কারণ তার আর রিপুতে কোনো কাজ করে না। আর এই যে অর্থ করিয়ে এটা দিয়ে স্বয়ংতা আসে না, মূলত হচ্ছে যে আমি আমাকে চিনলাম, আমার রিপুকে কন্ট্রোল করতে পারলাম,
তাহলে আমি ধরে নেব যে আমি পূর্ণাঙ্গ একটা মানুষ হতে পেরেছি। হ্যাঁ এবং আমরা যতটা জানি যে আমরা মানব জীব হিসাবে ধরা এসেছি। এখন এই মানব জীব থেকে যদি কেউ মানুষ হতে পারে তবে সে স্বয়ং সম্পূর্ণ। হ্যাঁ। সে আল্লাহকে চিনে ফেলে, তাই না? তাই। সে মোহাম্মদকে চিনে ফেলবে। কারণ এখানে বলা হয়েছে ওসিলাতাল ফাজিলা, যে একজন ওসিলার মাধ্যম ধরে তোমার আসতে হবে ফজিলত পাওয়ার জন্য। তাই। তা আপনি যতটা বলেছেন অনেক সুন্দর বলেছেন। এবং এই যে গান করেন, তাতে আপনার কেমন মনে হয়? মঞ্চে গেলে মানুষ যে আপনাকে বাহবা দেয়, তাতে কি আপনি আনন্দিত? হ্যাঁ, এই আনন্দটা নিয়েই তো আছি। এটা একটা আত্মতৃপ্তি। আর আরেকটা আত্মতৃপ্তি হলো যে আমি আল্লাহ রাসূলের প্রেমে পীর মুর্শিদ এবং উলিয়া উলিয়াদের শানে যে গান করি, এগুলা তাদের স্মরণে আমরা গান করি। এই গানটা করলে দেহের মধ্যে একটা আত্মতৃপ্তি। এখানে আমি শুনেছি যতটা, যে গান এসকে সাদেকি, গান এসকে ফাসেকি। একটা গান হারাম, গাওয়াও হারাম, শোনাও হারাম। হ্যাঁ, আর একটা গান গাওয়া জাহেজ, শোনা সুন্নত, এরকম শুনেছি। হ্যাঁ। তা আপনার কি মনে হয় এটা- কোন গানগুলো সাদেকি? এটা হলো কোরআন শরীফে সূরা লুকমানের জি, 6 নম্বর আয়াতের মধ্যে একটা কথা আসছে যে বাজে কথা আল্লাহ পছন্দ করে। পছন্দ করে। যে বাজে কথা যেই গানের মধ্যে আছে, দুনিয়াদারি আমিত্বের কথা যেটা যেই গানের মধ্যে আছে, এই গানগুলা ফাসেকি। ফাসেকি। আচ্ছা। আর যেই গানগুলা স্রষ্টার সান্নিধ্যে স্রষ্টার প্রেমে স্রষ্টার মত্ত হয়। প্রেমে মত্ত হইয়া, রাসূলের প্রেমে মত্ত হইয়া, উলিয়া উলিয়াদের প্রেমে মত্ত হইয়া, মুর্শিদ প্রেমে মত্ত হইয়া যেই গানগুলা, যেগুলা, যেমন আমরা বাউল শিল্পী, হ্যাঁ। মূলত বাউল কিন্তু তারাই যারা এই গানগুলা হাদিস কোরআনকে রিসার্চ করে, Research করে যারা এই গানগুলা এই গান লিপিবদ্ধ করেছে ছন্দ আকারে, করেছে, হ্যাঁ। তারা হলো প্রকৃত বাউল। তারা বাউল শব্দের ছোট্ট অর্থে হলো, বাউল শব্দের অর্থ হলো, বা অর্থ বাতাস, উল শব্দের অর্থ হলো সন্ধানকারী। যারা এই নিজের দেহের এই বাতাসটাকে যারা সন্ধান করতে পেরেছে, তারা সাধক হয়েছে। হ্যাঁ। তাই সাধক হয়ে তারা হাদিস কোরআন রিসার্চ করে যে গানগুলো লিখছে, সেটা বাউল গান। মানে এক কথা, এই গানগুলো আমরা এক করি, কথায় আমরা বাউল শিল্পী। নিজেকে নিয়ে, নিজের দেহকে নিয়ে এবং নিজের আত্মাকে নিয়ে যারা গবেষণা করেছে এবং বের করতে পেরেছে, সেই কথাগুলো লিখে গেছে এবং তারা এই সংসার জড়জগতের মোহ ত্যাগ করেছে। হ্যাঁ, এরাই মূলত বাউল। বাউল। হ্যাঁ, আমার যতটা হ্যাঁ, ধারণা। আমরা যারা গান করি, হুম। সাধারণ ওই বাউল গানগুলা করি, আমরা বাউল শিল্পী। শিল্পী, হ্যাঁ। এই শিল্পী থেকে এক সময় যে করতে করতে যদি তারাও কেউ- সময় হ্যাঁ, সাধকের যদি কেউ দরজায় পৌঁছাইতে সেই পারে। স্তরে যেতে পারে, হ্যাঁ। তবে সেটা আমি পারবো কিনা আমি বলতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। যাই হোক, তা আসলে আমরা আজকে শুধু আলোচনায় আছি। তা যদি আপনি কিছু মনে না করেন, তা আমরা ছোট করে যন্ত্র ছাড়াই আপনার ওস্তাদের একটি গান শুনি। তো যে গানটা যে মদ নিয়ে তার যে সে মদ খাইতেন, এখান থেকে আপনি বললেন যে তিনি মদ খেয়েছেন। আসলে এই যে মদ খেয়েছেন, উনি মদ খেয়ে কি বলছেন, উনি মদ খেয়ে যে কথাটা বলছেন, সেটা আল্লাহ রাসূলের ধ্যানে মগ্ন হইয়া উনি বলছে, সাক্ষী পুরা বোতল দে আমারে, আমি নেশায় মজে রই। আবার বলেছে মদ খেয়েছি মাতাল হয়ে, মাতাল হয়েছি সরিয়ে দাঁড়া তোরা যত যত মওলানা। মাওলা। আসলে এই যে মৌলানা, এখানে আমরা যদি এগিয়ে নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাদের সাথে একটা কন্ট্রাডিকশন হয় হয়ে যায়। শরীয়তপন্থী। শরীয়তপন্থীদের। তো যারা শুধু শরীয়ত করে, আমরা তো শরীয়তের মধ্যে আছি, তরিকতেও আছি, মারিফতও আছি। চারটা তরিক নিয়ে আমরা বোঝার চেষ্টা করি এবং চলার চেষ্টা করি। শুধু শরীয়ত নিয়ে যারা আছে, তাদের সাথে আমাদের সংঘর্ষ যাতে না হয়, না হয়, সেটাই আমরা তো চাই। সেটাই আমরা চাই। কিন্তু কারণ যখন ধর্মটা হচ্ছে শান্তি। সত্য কথাগুলো বলতে গেলে তাদের সাথে আমাদের অনেক সময় মতের মতের বিরোধ হয়। হ্যাঁ। এই
আমার উস্তাদ উনি গানে বলছে, আমি ওই নেশাতে পাগল হয়ে আমি যেন মুহাম্মদ নাম কই, বাহ, সাখী পুরা বোতল দেয়া মারে, আমি নেশায় মজে রই, সাখী পুরা বোতল দেয়া মারে, আমি নেশায় মজে রই। চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল, অন্তরে ফুটে যেন মুহাম্মদি ফুল, যেথায় ফেরেশতারা নেচে গে করতেছে হইচই, সাখী পুরা বোতল দেয়া আমারে, আমি নেশায় মজে রই। না এলে মুহাম্মদ না হইতো ইসু, বানাইতো না আল্লাহ পাক এত সব কিছু, তাই ওই নেশাতে পাগল হয়ে কিছু আবুল তাবুল কই, আমি ওই নেশাতে পাগল হয়ে কিছু আবুল তাবুল কই, সাখী পুরা বোতল দেয়া আমারে, নেশায় মজে রই। আসলে এখানে রাজেকদম সাহেব যে কথাটা বললেন যে সাক্ষী পুরা বোতল দিয়ে আমার নেশায় মজিদ, এখন যদি কেউ সেই মোহাম্মদ বা আল্লাহর নেশা নেশায় করে, যত বেশি নেশা হবে, পূর্ণাঙ্গ নেশা যেন হ্যাঁ, করতে হয়। পারে। কারণ এখানে অনেক কথা আছে, যেমন বলছে যে নেশা, নেশা বলতে নামের নেশা, এবং মোহাম্মদী নেশা যে করতে পারে সে তো নেশা মানে বাহ্যিক নেশা করে না। মানুষ দেখে যে বাহ্যিক নেশা করছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে সাধনের উপরে দাঁড়িয়ে হ্যাঁ, আল্লাহকে খোঁজার নেশা করে। কিছু আর কিছু। যার এই নেশা উদয় হয়ে যায় সে জড়জগৎকে ভুলে যায়, তাই না? তা আমি মনে করবো যে মাতাল রাজাক সাহেব সেরকমই একজন ছিলেন। হ্যাঁ, তা আমি আপনাকে এরপরে আর প্রশ্নে যাব না, কারণ সময় সংকীর্ণ। তা হয়তো বা আবার আপনার সঙ্গে দেখা হবে আশা করছি, এবং আমরা চাই যে এই আপনাদের মতো বা আরও যারা আছে বর্তমান অবহেলিত বাউল, তা আমি মনে করছি যে বর্তমান সময়ে এরা অবহেলিত, অনেক বাউলের ঘরে চালও না, তাই না? আছে তা এরকম। আমি মনে করি যে আপনাদের মতো বিভিন্ন বাউলকে যদি আমরা তুলে ধরতে পারি এই চ্যানেলের মাধ্যমে, তাহলে সারা বিশ্ববাসী জানুক যে বাংলার বাউলরা কি করেছে এবং এই সমাজের জন্য তারা কতটুকু করেছে। তো সাইজি, আমি মানুষকে একটি সত্যের কথা পথ দেখিয়েছে। আপনার এই পাশে একটু কথা বলতে চেয়েছিলাম আপনার এই চ্যানেলের মাধ্যমে, সেটা হলো এই যে আমরা যারা বাউল গান করি, সহি শব্দ যে বাউল গানগুলো, সেই বাউল গানগুলোর মধ্যে বর্তমান যুগে কিছু নারী শিল্পী যারা টাকার নেশায়, টাকার মোহে এমন কিছু গান তারা করছে, এমন অঙ্গভঙ্গি তারা করছে যেগুলো ফাঁসে একেবারে ফাঁসিকি। এই ফাঁসিক গানগুলো যদি বাংলাদেশ থেকে বন্ধ হইতো বা তাহলে বন্ধ হয়তো করা যাইতো, বাউলদের সম্মান, তাহলে বাউলদের যে মূলত যে সত্যিকারের যে বাউল গান বা বাউল, সেই তারাই তো এখানে মর্যাদা পায়। এখানে আপনার এখানে উস্তাদ- মর্যাদা নষ্ট করে ফেলেছে। এখানে আপনার উস্তাদ মাতাল রাজ্জাক দেওয়ান সাহেব একটা গান করে গেছে, যে বাউল গানে কি করেছে, কুত্তায় মুখ দিয়েছে, হ্যাঁ, উনি এরকম বলছে। একটা কথা আছে। উনি বলছে, আমি তো লাজে মরি কি যে হ্যাঁ, করি, লাজে মরি কি যে করি, গলায় দড়ি দিয়া, গলায় দড়ি দিয়া, বিপদে পড়াছি বড় বাউলা গান বাউলা শিখি। গান শিখিয়া। এখন সাধু মহৎ বাউল হ্যাঁ। ছিল যত জ্ঞানী গুণী, পালাইয়া গেছে তারা গানে নামছে খুনি। খুনি, ওরা গায়ের জোরে মুরব্বিরে করে অপমান, কথায় কথায় তুইলে বসে হাদিস আর কোরআন। কোরআন, হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে আরো বলছে ওই যে আছে কিছু গানের মায়া অল্প বইয়া ছেড়ি, বিয়া শাদির ধারে ধারে না জামাই গন্ডাচারী, যত চরিত্রহীন লজ্জাবিহীন দিছে গানের মাথায় বাড়ি, মিরপুর আর হাইকোর্টে কত রারি বলি, আমি তো লাজে মরি। বাহ। এই যে মেয়েদের কথা তিনি আজ থেকে আরো আরো অনেক বছর আগে বহু বছর বলেন। আগেই
উনি এই আসলে কথাগুলো তখন থেকেই এর কলঙ্ক শুরু কলঙ্ক হলো। শুরু হইলো বাউল গানের। আসলে হাদিস মোতাবেক যদি আমরা মুসলিম দাবি করি, মুসলমান দাবি করি, তাহলে নারীর লজ্জার যে ভূষণটা সেটা এরা খুলে ফেলেছে। হ্যাঁ, আর সে কারণেই এই জগৎটা নষ্ট হয়ে নষ্ট গেছে। হয়ে গেছে। আমি তাই মনে করি। যদিও কেউ গান করবে, হ্যাঁ, আল্লাহর কথা প্রেম করবে, আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, সে যেন সেইটুকু আব্রু নিয়ে করে, হ্যাঁ, আর সেই অঙ্গভঙ্গিটা না করে, এটাই আমি বলবো। আর এরাই হচ্ছে এই বাউল গানের মাথায় বাড়ি মেরেছে। এরা হলো পশুর সমতুল্য, একেবারে আমি মনে করি। একেবারে এই বাউল গানটারে একের একটা ঘৃণিত অবস্থায় তারা নিয়ে ফেলেছে। দেখা যাচ্ছে একটা মেয়ে শিল্পী, তার অনেকগুলো বিয়ে হয়ে যায়, যে এই এই স্বামী ভালোবাসছে না গান, আমি এর ঘর করব না, আর একজনকে ধরলো। আবার ওই স্বামীর কাছে গিয়েও সে কিছু একটা নিয়েই হলো, তাকে তো অনেকেই টোপ দিচ্ছে, তাই না? আর বর্তমান যুগে দেখা যায় কিছু পুরুষও আছে যারা একটা মেয়ে চেহারা যত খারাপই হোক না কেন, গান ভালো করছে, সুর ভালো আছে, তাকে টোপ দিচ্ছে, তাকে টাকার লোভ দেখাচ্ছে। আর এখন সবাই তো অর্থলোভী। তাহলে এরা তো বাউল নয়। অর্থলোভী হয়ে কিছু মেয়েরা এই গানটারে একেবারে নষ্ট করে ফেলেছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে যারা মহিলা শিল্পী আছেন, আপনারা গান করুন, কিন্তু শরীয়তের সরা হ্যাঁ, ঠিক রেখে মহিলাদের গান গাওয়া জায়েজ আছে, হাদিসে আছে। জায়েজ আছে। এবং আনসারী মেয়েরা গান আনসারী গাইছেন, মেয়েরা গান করেছে আমার দিনের নবীর যুদ্ধের জয়ের আনন্দে। আনন্দে তারা। তা যাই হোক, এখন আপনারা গান করবেন, কোনো সমস্যা নেই আমার মতে, তবে আপনারা পর্দা প্রসিদার মধ্যে থেকে শালীনতা বজায় রেখে হ্যাঁ, আপনারা গান করুন। কিন্তু এই শালীনতাহীন নারীরা যারা আছে, আমি বলবো তাদের প্রতিহত করুন, তাদেরকে এই জগৎ থেকে বিতাড়িত করুন। করা দরকার। আর যারা অবহেলিত বাউল, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, তাদেরকে আপনারা লক্ষ্য রাখবেন হ্যাঁ, তাদের এবং তুলে ধরার চেষ্টা করুন। আমি চেষ্টা করছি যতটুকু পারছি আমি সবাইকে পরিচিতি দেওয়ার জন্যে, কারণ সেই ক্ষমতা আমার নেই যে আমি তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। তবে যাও, আমি পালা গান করছি বর্তমানে অনেক শিল্পীদের সাথেই আমার পালা গান হচ্ছে। আপনাদের দরবারেও তো আমি গান করেছি মালেক সরকার সাহেবের সাথে, এবং মায়ারানী প্রয়াত, ওনার সাথেও আপনার দরবারে আমি গান করেছি এর আগে। তো এরকম অনেক শিল্পীর সাথেই আমার গান বিভিন্ন জায়গায় হইতেছে, করতেছি। তো দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন এই পালা গান নিয়ে, সহি শুদ্ধ বাউল গান নিয়ে যেন আগাইতে পারি, এবং মৃত্যুর আগ পর্যন্ত এই গানটাকে আমি ধরে রাখতে চাই, ধারণ করতে চাই। আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, আবার যেন দেখা হয়, বারবার যেন ফিরে পাই আপনাদের মতো যারা গায়ক, বাউল গায়ক আমি বলবো, আপনাদের মতো গায়কদের যেন আমরা বারবার ফিরে পাই, কিছু কথাবার্তা আমরা যেন বলতে পারি, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে, এবং সবার কাছে দোয়া প্রার্থনা করে, রাজাক দেওয়ানের জন্য দোয়া প্রার্থনা করে আমি এই পর্যন্ত আজকের টক শো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় গুরু। জয় জয়।